ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন প্রকার রোগ ও মেডিসিন নিয়ে আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ সেই মেডিসিন কোন কোন রোগে ব্যবহার করা হয়, সেই রোগের লক্ষণগুলি কী, এবং তার সাথে সেই মেডিসিনের ডোজ বা মাত্রা, তার সাথে সাথে জানানো হয় এই মেডিসিন এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী। তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে ইউনিএনজাইম ট্যাবলেট। এটি একটি হজম কারক ওষুধ, অর্থাৎ এই মেডিসিনটি হজমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা জানব আমাদের শরীরে কোন কোন রোগগুলি দেখা দিলে হজমের সমস্যা হয়ে থাকে এবং কেন এই মেডিসিন অর্থাৎ ইউনিএনজাইম ট্যাবলেট ব্যবহারে দেওয়া হয়ে থাকে। তাহলে চলুন প্রথমেই যে রোগটি সম্বন্ধে আলোচনা করব তার নাম হচ্ছে বদহজম রোগ। অনেক সময় আমাদের খাবার গ্রহণের পরে পরে পাকস্থলিতে খাদ্য ঠিকমতো পাচিত না হওয়ার কারণে এই বদহজম রোগের সৃষ্টি হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই বদহজম রোগে কী কী সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। প্রথমেই পেটের মধ্যে এক প্রকার হড়হড় করে আওয়াজের সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে সাথে পায়খানার বেগ আসা। পেটে গ্যাস বা বায়ু সঞ্চয় হয়ে পেটের মধ্যে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হতে পারে। তার সাথে সাথে বমি বমি ভাব বা বমি হওয়া, তার সাথে সাথে মুখে জল, টক জাতীয় জল ওঠা, ঢেকুর ওঠা, তার সাথে গলা বুক জ্বালা করা। অনেক সময় এই অবস্থা বেশ কিছুদিন যাবৎ চলতেই থাকে। তখন অন্যান্য মেডিসিনের সাথে এই ইউনিএনজাইম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী সমস্যাটি হচ্ছে বা পরবর্তী রোগটি হচ্ছে যাকে আমরা পেট ফাঁপা বা পেটে বায়ু সঞ্চয় হওয়া বা অ্যাসিডিটি বলে থাকি। তাহলে এই পেট ফাঁপা রোগ হলে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে পুরো পেট উঁচু হয়ে ফুলে ওঠে, এমনকি অনেক সময় বুকের চেয়েও পেটের অবস্থা বেশি ফুলে ওঠে। পেটে আঙুলের টোকা মারলে এক প্রকার ঢপ ঢপ করে শব্দ শুনতে পাওয়া যায়। তার সাথে সাথে পেটের মধ্যে গুড়গুড় করে আওয়াজ হতে পারে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যারও সৃষ্টি হয়ে থাকে। অনেকে আবার ক্ষুধামান্দার মতো সমস্যার সৃষ্টি হয়। তার সাথে সাথে বুক ধড়ফড় করা, মাথা ও কপাল ভারী হওয়া বা যন্ত্রণা হওয়া প্রভৃতি এইসব ধরনের সমস্যার সাথে সাথে পেটে অতিরিক্ত হারে গ্যাস জমা হয়ে গেলে তার ফলে পেচ্ছাপ পায়খানারও বিভিন্ন সময় সমস্যার সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে। তখন পেটের এই বায়ুকে নিঃসরণ করানোর জন্যে এই ইউনিএনজাইম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে উদারাময়। এই উদারাময় রোগটি হচ্ছে আসলে পাতলা পায়খানা। অনেক সময় আমাদের পেটে বদহজমের কারণে এবং পেটে বায়ু সঞ্চয় হয়ে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। তার সাথে সাথে একটি হচ্ছে উদারাময় বা জলের মতো মল নিঃসরণ হওয়া। এর ফলে যেসব সমস্যাগুলি দেখতে পাওয়া যায়, জল পাতলা মলের মতো অনবরত চলতেই থাকে। দিনের মধ্যে 10 থেকে 15 বার বেশি এই পায়খানা লক্ষ্য করা হয়ে থাকে। তার সাথে সাথে পেটে যন্ত্রণা, টক টক ঢেকুর ওঠা, তার সাথে গলা বুক জ্বালা করা, মলের মাধ্যমে খাদ্যবস্তু অর্থাৎ হজম না হয়ে গোটা গোটা খাবার বাইরে বের হওয়া, তার সাথে সাথে অনেকের আবার বমি বমি ভাব বা বমি হওয়া। এই পাতলা পায়খানা অনেকক্ষণ যাবৎ বা বেশিক্ষণ যাবৎ চলতে থাকলে শরীরে জলের ভারসাম্য নষ্ট হওয়ায় তা থেকে ডিহাইড্রেশনের মতো সমস্যার সৃষ্টি হতে পারে বা হয়ে থাকে। এই ধরনের সমস্যা হতে গেলেও অন্যান্য মেডিসিনের সাথে এই ইউনিএনজাইম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে কৃমি রোগ। অনেক সময় আমাদের পেটে অতিরিক্ত হারে কৃমি জমা হয়ে গেলে আমাদের খাদ্যবস্তু ঠিকমতো আমরা শোষণ করতে পারি না বা হজম করতে পারি না। তার ফলে
শরীর অনেকটা দুর্বল হয়ে পড়ে এবং খাবারে অনিচ্ছা প্রকাশ করি বা খাবার খেতে ইচ্ছা করে না। মনে হয় পেট অনেক সময় ভরে আছে। তার ফলে অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে পড়ে এবং হজমের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তার ফলে এই কৃমির ওষুধের পরে পরেই এই ইউনিনজাইম ট্যাবলেটটি বেশ কিছুদিন যাবৎ চালানো হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে লিভারের সমস্যা বা যকৃতের সমস্যা। অনেক সময় আমাদের তেলযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়ার ফলে আমাদের লিভার অনেকটা দুর্বল হয়ে পড়ে। তার ফলে আমাদের খাদ্যবস্তু ঠিকমতো শোষিত হতে পারে না বা হজম হতে পারে না। অর্থাৎ লিভারের কার্যক্ষমতা কমে যাওয়ার ফলে খাবার ঠিকমতো পাচিত না হওয়ার কারণে পেটের মধ্যে অ্যাসিডিটি বা অম্লরোগের মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তখনও এই রোগ থেকে উপায়ের জন্য এই ইউনিনজাইম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরও বিভিন্ন প্রকার রোগের ফলে যখন আমাদের হজম শক্তি কমে গিয়ে থাকে তখনও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। যেমন একজন শয্যাশায়ী রোগী অনেকদিন যাবৎ বিছানায় শুয়ে থাকার কারণে তার ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক সময় দুর্বল হয়ে পড়ে, ফলে এই মেডিসিন তাকে দেওয়া হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক এই ওষুধের ডোজ বা মাত্রা কী। এই ওষুধ খাবার গ্রহণের পরে, অর্থাৎ ভারী খাবার গ্রহণের পরে, যেমন দুপুর ও রাত্রে খাওয়ার পরে একটি করে দিনে 2 বার এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। পার্শ্ব প্রতিক্রিয়া। এই ওষুধ গ্রহণের ফলে বিশেষ কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না। এই ছিল আজকের ইউনিনজাইম ট্যাবলেট নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবেন এবং তার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওতে নতুন হয়ে থাকলে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।